স্ট্যাটিস্টিক দেখো। আচ্ছা, আমরা এইটা দেখবো আজকে যে এই ট্যাগগুলো আসলে বা H1 H6 থেকে যে ট্যাগগুলো আছে ট্যাগগুলোর কি কাজ এবং প্যারাগ্রাফ ট্যাগের কি কাজ, বিআর ট্যাগ দিয়ে কি হয় এবং হচ্ছে এইচআর ট্যাগটা লাগে না যদিও, তারপর দেখবো তারপর হচ্ছে এই ট্যাগগুলো দিয়ে আসলে কোনটার কি কাজ, এই ট্যাগগুলো আমরা আজকে দেখবো। এবং পাশাপাশি হচ্ছে যেহেতু প্রথম ক্লাস, তো এখন তোমরা আসলে কিভাবে বা কোথায় HTML কোডটা রান করতে হয় বা এটা কিভাবে কি কাজ করে ওইটা আগে দেখবো। প্রথম কথা, HTML জিনিসটা কি এটা তো আমরা হয়তো বা বই পড়ে বুঝতে পারছি বা বই পড়ে জানি। তারপর এমডিএন নামে একটা সফটওয়্যার আছে বা W3 স্কুল একটা আছে। সো W3 স্কুল লিখে সার্চ করলে W3 স্কুল কিংবা W3 এই এটা আমরা হচ্ছে সবাই আহ, আমাদের ফোন থেকে বা থেকে W3 HTML ক্লিক করে যত অনেক ওই বিষয়ে দেখবো, আর প্রত্যেকটাতে ক্লিক করে ওই বিষয়ে পড়াশোনা করতে পারবো। তো এটা হচ্ছে মানে শিক্ষার একটা মাধ্যম, অনলাইনেও এটা আমরা এইভাবে শিখতে পারি কিছু প্রাইভেট পড়ার মতো। তো কোথায় কোনটা কি ক্লিক করলে কি হবে, এটা ইংরেজিতে আছে, ভাষাটা চেঞ্জ করে বাংলাও করে নিতে পারো তোমাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে। আর হচ্ছে যে কি বলে এইভাবে আসলে আমরা আহ, পড়তে পারি। আর এছাড়া যদি সেটা কোন আমরা এইচটিএমএল কাজ করবো সেটা হচ্ছে ভিএস কোড। আমরা ভিএস কোড লিখে যদি আমরা সার্চ করি বা ভার্চুয়াল কোড যদি লিখে সার্চ ভিএস কোড লিখে সার্চ করলে আমরা যে অ্যাপসটা পাবো যেটা এটা এখানে ভিজুয়াল স্টুডিও, এখান থেকে যে আমরা এখান থেকে ডাউনলোড করে এই স্যার সবার মানে দেওয়ার কথা বলছিল বা আমাদের ফোনে আছে কিনা জানি না, ক্লিক করে এটা উইন্ডোজটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এখান থেকে ইনস্টল করতে হয়। তখন তোমাদের যদি কারো ল্যাপটপে না থাকে তাইলে ল্যাপটপটা কলেজে নিয়ে এসো, এটা হচ্ছে পেন দেওয়া হবে, অথবা অনলাইনে থাকলে তোমরা এখান থেকে ডাউনলোড ডাউনলোড পেয়ে যাবে, ডাউনলোড করে নিবা। তো আমি ধরে নিলাম যে এখন হচ্ছে তোমাদের ফোনে এটা সরি তোমাদের হচ্ছে পিসিতে অলরেডি আছে। সো ইনস্টল করা থাকলে জাস্ট তোমরা বারে ক্লিক করে ভিএস লিখলে বা ভার্চুয়াল কোড লিখলে এই কোড এডিটরটা চলে আসবে। তারপর এখানে ক্লিক আমরা এখানে কিছু ফাইল এখানে কোডগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে আগে থেকে আমার ফাইল তৈরি করা ছিল, এই জন্য নিউ একটা ফাইল ওপেন করব। তো এখান থেকে নতুন ফাইল কিভাবে ওপেন করা হয় এটাও আমরা দেখব। পাশাপাশি হচ্ছে আমাদের কি বলে ফাইল ম্যানেজার থেকে ফাইল তৈরি করে ওইটা কিভাবে কপি করে এখানে ড্রাগ করে ছেড়ে দিলে যে ফাইলটা ওপেন হয়, যেটা আমাদের স্যার আমাদের শিখাইছে, ওই জিনিসটাও দেখবো। হ্যাঁ, তো এখন আমরা দেখবো এখান থেকে ফাইল কিভাবে তৈরি করতে হয়। এখন এখানে একটা ফাইল দেখাচ্ছে আমাদের, যদিও এটা বললাম যে আগে আমার করা ছিল। তো এখানে ফাইলের উপর ক্লিক করে আমরা যে এখন নিউ টেক্সট ফাইল, নিউ ফাইল, নিউ উইন্ডো, মানে এই যে একটা উইন্ডো আছে আমরা একটা নতুন উইন্ডো ক্লিক করতে পারবো, এই জন্য আমরা এখানে ক্লিক করতে পারি। অথবা আমরা যদি এই উইন্ডোর মধ্যে, উইন্ডো হচ্ছে এই যে একটা পেজ, এই পেজের মধ্যে যদি আমরা একটা ফাইল তৈরি করতে চাই, নিউ ফাইল, আবার নিউ একটা উইন্ডো নিতে গেলে নিউ উইন্ডো, যদি আমি এখানে ক্লিক করে দেখো নতুন একটা উইন্ডো চলে আসলো আমার সামনে। একদম একটা স্লো কাজ করতেছে, আমি বুঝলাম না। দেখো এর মধ্যে কিন্তু কোনো ফাইলটাই না, ফাইল আছে। তো এটা নিউ উইন্ডো মানে এটার হচ্ছে আরেকটা ট্যাব ওপেন হইলো। হ্যাঁ, তো আমরা এই নিউ উইন্ডোতেই কাজ করি, আগেরটা আমি কাটা দেই। আচ্ছা, নিউ উইন্ডোতে আচ্ছা, এখান থেকে আবার এই যে এখানে ক্লিক করে আমরা এখানে একটা ফাইল তৈরি করতে পারি। এই যে এখানে ক্লিক করলে ফাইল, এখন এই ফাইলটা কিসের ফাইল হবে, টেক্সট ফাইল, পাইথন ফাইল বা জাভা ফাইল, জাভা প্রজেক্ট ফাইল, কি ফাইল তৈরি করতে চাও সেই ফাইলটা এখানে তৈরি করতে পারবো। আবার এখান থেকে চাইলে আমরা শুধুমাত্র একটা টেক্সট ফাইল, যেটাকে যে ডট এইচটিএমএল যে ফাইলটা থাকে ওইটা আমরা এখান থেকে তৈরি করতে পারবো। এটা জাস্ট একটা টিটিএক্স ফাইল তৈরি হয়েছে। তো এখান থেকে আমরা তৈরি করতে পারবো। এর উপরে গেলে হচ্ছে এগুলো তৈরি করার জন্য, আর নিচের গুলো হচ্ছে এক্সিস্টিং ফাইল আমাদের হচ্ছে
কি বলে ফোল্ডারের মধ্যে বা মেমোরির মধ্যে তৈরি করা আছে, ওই ফাইলগুলোকে ওপেন করার জন্য আমরা ওপেন ফাইল এবং ওপেন ফোল্ডার, যেমন হচ্ছে ডট এইচটিএমএল যেটাকে বলে ওটা হচ্ছে ফাইল, তো ফাইল ওপেন করার জন্য ফাইলে ক্লিক করবো, এবং ফোল্ডার কোনটা, যেমন হচ্ছে জব ওয়ান একটা ফোল্ডার থাকে, সেই ফোল্ডারটাকে ওপেন করার জন্য আমরা হচ্ছে ওপেন ফোল্ডারে ক্লিক করবো। এখানে ক্লিক করলে সরাসরি আমাদের কিন্তু এই যে আমাদের ফোনের যে ফোল্ডারগুলো আছে ওখানে, আমাদের ল্যাপটপে যে ফোল্ডারগুলো আছে ওখানে নিয়ে যাবে। তো ওখান থেকে আমাদের নির্দিষ্ট ফাইলটাকে আমরা সিলেক্ট করতে পারবো। যেমন এই যেখানে যে জব ওয়ানের যে আমাদের ফোল্ডারটা আছে এটা ক্লিক করে আমি যদি এখানে সিলেক্ট ফোল্ডারটা ক্লিক করি তাহলে এই ফোল্ডারটা কিন্তু এখানে চলে আসবে। একই সাথে মিটিং হচ্ছে, মানে গুগল মিট, আবার এটা হচ্ছে স্ক্রিন রেকর্ড হচ্ছে, আবার হচ্ছে কাজ করতেছি, তো আমার ল্যাপটপ মনে হ্যাং মারতেছে। দেখো একটা ফাইল কিন্তু চলে আসছে। তো এইভাবে আমরা একটা এই ভিএস কোডের মাধ্যমে কিন্তু একটা ফাইল তৈরি করতে পারবো, মানে ফাইল তৈরি করতে পারবো, আবার মেমোরি থেকে কোনো এখানে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখি যে স্যার আমাদের যেটা দেখাইছে সেটা হচ্ছে আমরা একটা ডেস্কটপের মধ্যে কিভাবে ফাইল তৈরি করবো, এই ফাইলটাকে কিভাবে ড্রাগ করে নিয়ে যাবো ওখানে পেস্ট করলে আমাদের ওটা আসলে ওপেন হচ্ছে। হ্যাঁ, তার জন্য আমরা এইখানে যেকোনো এক জায়গায় এখানে নিয়ে এসে কি মাউসের রাইট বাটনে ক্লিক করবো, তারপর এখানে নিউ লেখা আছে, নিউ এ ক্লিক করার পর এই যে ফোল্ডারে ক্লিক করে এই যে একটা ফোল্ডার ওপেন হলো। এখন এই ফোল্ডারে আমরা কি নাম দেবো, ধরো আজকে আমরা এই নাম দিয়েছি হচ্ছে ধরো ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আর এটা কি, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এই ফোল্ডারের ভিতর আবার আমি এখন একটা ফাইল তৈরি করব, যে ফাইল হচ্ছে ডট এইচটিএমএল বা ডট, এটাকে অনেক সময় কিন্তু জাভার ক্ষেত্রে আমরা মেইন ডট পাই দিছিলাম, তো এটা এক্সটেনশন। এখানে আবার আসে, দেখেন এই ফাইলের ভিতরে আমরা কিন্তু কিছু নাই। এখানে আবার রাইট বাটন ক্লিক করব, তারপর এখানেও নিউ চলে আসবে, যে নিউ চলে আসে, তারপর এখান থেকে আমরা এই যে টেক্সট ডকুমেন্ট যে ফাইলটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে একটা টেক্সট ডকুমেন্ট ফাইল চলে আসলো। এখন আমার কিন্তু এখানে যে ফাইল পার্টটা দেখাচ্ছে ডট টিএক্সটি, বাট তোমাদের ওটা দেখাবে না, ওটা দেখাবে না, মানে কখন দেখাবে বা কি করলে দেখাবে ওটা দেখায়। এখানে ক্লিক করে জাস্ট এই যে ভিউ এর উপর ক্লিক করব, তারপর হচ্ছে শো, এই যে কি বলে শোতে ক্লিক করার পর এই দেখো ফাইল নেম এক্সটেনশন, এটা যদি এখন অফ করে দেয় তাহলে কিন্তু আমার ডট টিএক্সটি দেখাবে না। এখন কিন্তু ডট টিএক্সটিটা দেখাচ্ছে না, তোমাদের কিন্তু প্রথমত এরকম দেখাবে যে ডট টিএক্সটি দেখাচ্ছে না। তো তোমরা এখানে ক্লিক করে ভিউ ক্লিক করে শোতে যে এখন নেম ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করবো, দেখা যায় এই এক্সটেনশনটা চলে আসছে। এখন এখানে ক্লিক করে এখানে ওইটার উপর নিয়ে যায়, আবার রাইট বাটনে ক্লিক করবা, ক্লিক করার পর দেখবো যে তোমার রিনেম নামে একটা অপশন কারো এখানে থাকবে, বা এখানে শো মোর অপশনে গিয়ে পাওয়া পাওয়া, আবার আমার হচ্ছে এখানে আছে। তো যেখানে থাকুক না কেন রিনেম অপশনটাতে আমরা যাব, তারপর এই ফাইলটাকে আমরা যেহেতু আমরা এটা এইচটিএমএল ফাইল হবে তাই আমাকে এটার নাম দিব হচ্ছে ইন্ডেক্স। হ্যাঁ, ইন্ডেক্স ডট টিএক্সটি যেটা আছে এটাকে কাটা দিয়ে আমরা লিখবো এইচটিএমএল। এ লেখার পর ইন্টার দেওয়ার পর এখানে একটা বলবে যে তুমি কি এটা এক্সটেনশনটা চেঞ্জ করতে চাও কিনা। অবশ্যই আমি এটা চেঞ্জ করতে চাই, ইয়েস। ব্রাউজারের মতো আইকন চলে আসবে এই যে সামনে। তার মানে এটা আমাদের একটা এইচটিএমএল কিন্তু হচ্ছে ফাইল তৈরি হয়ে গেল। এখন এই ফাইলটাকে কিভাবে আমরা ড্রাগ করে ধরে আমরা ভিএস কোডে ওপেন করব, এজন্য আমরা একটু ব্যাগে আসি। আচ্ছা, ব্যাগে এখান থেকে আসতে হবে না, কারণ এখানে তো এই যে ফাইলটা আমরা তৈরি করছি। বলো। হ্যাঁ, কি সমস্যা? জন রিকোয়েস্ট দিছে, কেউ হয়তো জন রিকোয়েস্ট দিছে, দাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা, আমরা যে ফাইলটা তৈরি করলাম এই ফাইলটাকে এখন আমরা কি করব, এইরকম করে ড্রাগ করে রাখবো। এখানে ক্লিক করে কিবোর্ড মাউস প্যাড মাউস দিয়ে ক্লিক করলে এখানে কিন্তু ড্রাগ হয়ে যাবে, এটা আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাবো। তো এটা এখান থেকে আমি ড্রাগ করে নিয়ে যা। এখানে দেখো এখানে কিন্তু কপি বা এখানে পেস্ট লেখাটা চলে এসেছে। এখানে যদি আমি ছেড়ে দেই তাহলে দেখো এখানে ওই যে ফাইলটা তৈরি করলাম ওইটা এখানে ওপেন হয়ে গেল, এবং আমরা যে index.html যে একটা ফাইল তৈরি করেছিলাম ওইটা কিন্তু চলে আসলো, এবং যে ফার্স্ট ক্লাস আমাদের ফোল্ডারটা চলে আসলো। তো আমরা কি সবাই বুঝতে পারলাম যে কিভাবে আসলে ফাইল ফোল্ডার বা ফাইল তৈরি করে সেটা ভিএস কোড ওপেন করতে হয়, বা ভিএস কোড থেকে কিভাবে একটা ফোল্ডার তৈরি করতে হয়। আচ্ছা, কথা বলতে হবে এখানে, সবাই কথা বলতে, বিশেষ করে আমার গ্রুপে যারা আছে সবাই কথা বলবে, না বললে এই জিনিসটা কিন্তু বেসিক একটা জিনিস। তো এইটা যদি স্যার জিজ্ঞেস করে যদি না জানে তাহলে হচ্ছে তোমাদের থেকে ব্যর্থতা আমার, যে একটা ফাইল তৈরি করতে পারে না তারা, তুমি কি শিখাইছো। হ্যাঁ, তো ওই জায়গা থেকে তোমরা একটু রেসপন্স করবা, না বুঝলে আমরা বারবার দেখবো। ছোট একটা জিনিস শিখার অনেক কিছু আছে, অনেকে না পারার অস্বাভাবিক কিছু না। কেউ কি নাই, সবাই বের হয়ে গেছে নাকি? আচ্ছা, লাস্টের দিকটা কি করতে হবে, দিকটা একটু বুঝাই দাও। লাস্টের দিক থেকে কি করছো এটা বুঝো নাই? আচ্ছা, লাস্টের দিকে কি করলাম মানে কোন জায়গাটা, যে এইখানে আসলে ফাইলটা কিভাবে ওপেন হলো নাকি?
ফোল্ডারটা কি করছো লাস্টে ওই দিকটা? আচ্ছা আমি জিনিসগুলো খুব সুন্দরভাবে ফোল্ডারটা আরেকবার কিভাবে এইচটিএমএল করছো ওই যে একটা ইস্যু। ও আচ্ছা 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 সুন্দর কোশ্চেন। আচ্ছা প্রথমত এখানে রাইট বাটন ক্লিক করে তো আমি একটা নিউ ফোল্ডারে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করলাম। সেই ফোল্ডারটা হচ্ছে এই যে ক্লাস 1 ফোল্ডার। তো এই আরে দাঁড়া এখানে আচ্ছা এখানে ঢুকলো। আচ্ছা ক্লাস 1 ফোল্ডার এর করে আবার এখানে রাইট বাটনে ক্লিক করছি মাউসে। তোমরা যদি কারো এখন ল্যাপটপে থাকো তাহলে আমার সাথে সাথে কাজ করো তাহলে ভালো। রাইট বাটনে ক্লিক করে এই যে ধর টেক্সট ডকুমেন্ট আছে এই টেক্সট ডকুমেন্টে ক্লিক করছি। আমি যদি টেক্সট ডকুমেন্টে ক্লিক করি তাহলে আরেকটা ফাইল চলে আসছে। এখান থেকে আমি জাস্ট এইটাকে যে ফাইলের নামটা ছিল ওই নামটাকে আমি ইন্ডেক্স লিখছি। তোমরা চাইলে বিভিন্ন কিছু লিখতে পারো। এই নামটা কোনো কিছু যায় আসে না, কিন্তু তারপরে দেখো ডট টিএক্সটি যেটা আছে এইটাই হচ্ছে আসল খেলা, এটা হচ্ছে এক্সটেনশন একটা ফাইলের। তো এইটা আমরা কাটা দিয়ে এখানে লিখবো HTML এরকম লেখার পর এন্টার দিব। তারপর আমাকে বলবে যে তুমি কি এই ফাইলের পার্টটা চেঞ্জ করতে চাও কিনা, এটা এখানে বলছে। সো এখানে ইয়েস করে দিলে এটা কিন্তু আমার একটা আরেকটা HTML হবে। দেখো এখানে আবার বলছে ডু ইউ ওয়ান্ট টু রিনেম নিউ টেক্সট, মানে হচ্ছে এই একই নামে index.html আবার index.html দুটো ফাইল হচ্ছে দেখে এটা দেখাচ্ছে। এটা আসলে তোমাদের ক্ষেত্রে দেখাবে না। তো আমি আসলে তৈরি করলাম না, ওখানে ক্লিক করে এন্টার দিলে কিন্তু এরকম একটা ফাইল তৈরি হয়ে গেল হয়। তো আমি এটা ডিলিট করে দিই। তো এইটাই জাস্ট হচ্ছে একটা ফাইল তৈরি হয়ে গেল। এখন এই ফাইলটাকে ড্রাগ করে ধরে নিয়ে আসে আমি জাস্ট এইটার উপর ছেড়ে দিয়েছি, এই পর্যায়ে আসছে। মানে এখন এতদূর পর্যন্ত আসছে। আশা করি বুঝতে পারছো সবাই। জয়েন রিকোয়েস্ট কি কারো ছিল? কি টং করে উঠলো? হ্যাঁ হয়তো, সরি। আচ্ছা তোমরা যদি এটা না বুঝো তাও বলতে পারো। আচ্ছা ধরো যে তোমরা বুঝছো বা তোমরা একটা ফাইল, কি ব্যাপার কিসে এত টুং টুং করতেছে? তোমরা কি কেউ বুঝো নাই? মানে একজন বলতে পারো রবিউল ভাই আমি যদি না বুঝাতে পারি তাহলে ধরো যে হয়তো বা আমি বুঝাতে পারতেছি, এটা তো হতে পারে। বাট তোমরা বুঝছো কিনা এটাও বুঝাতে হবে আমাকে। ওকে। ওকে না ভাই, এরপর হয়তো বা আমি কিন্তু আমার গ্রুপে যারা আছে তারা একটু জিনিসটাকে সিরিয়াসলি ভাবে নাও, কারণ এটা হচ্ছে প্রথম ধাপ। যদি আমরা একটা 5 তলা বিল্ডিং করতে চাই, যদি আমরা নিচ তলাটাই যদি টাডি টাডি দিয়ে যাই, উপর তলা কিন্তু 5 তলা বানাইতে পারবো না। সেই নিচ তলার ভিত্তিটাকে আমাদের কিন্তু মজবুত করতে হবে। So, একটা ফাইল কিভাবে ওপেন করতে হয় VS কোডের মধ্যে এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু মানে জিনিসটা কেমন হয়ে গেল না। তো সবাইকে একটু জানতে হবে যে ফাইলটা কিভাবে ওপেন করা হচ্ছে VS কোডের মধ্যে। সোয়ান পাবা? হ্যাঁ পারবো, বুঝাও। রবিউল? আমি ক্লিয়ার। যাক ঠিক আছে, ছেলেগুলো ক্লিয়ার আছে, পরে তোমরা বান্ধবীদেরকে সাহায্য করতে পারবো। হ্যাঁ না, আরেকবার চেষ্টা করো, আমি ক্লাসে আমি ট্রাই করি আগে, তারপরে সমস্যা হলে বলবো। হ্যাঁ আচ্ছা আর কিছু ভিডিও থাকবে ওইটা তোমরা বারবার দেখলে হয়তো বা বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এতদূর পর্যন্ত আসছি। এখন এখানে আসার পর যে জিনিসটা তুমি ক্লাসে ভিডিওগুলো দিও, তাইলে ওই দেখি দেখে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে আমরা জাস্ট এই আসসালামু আলাইকুম রোমন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বন্ধু। আমি ক্লাসটা কন্টিনিউ করি তাহলে। আচ্ছা এই পর্যন্ত আমরা আসলাম, আসার পর এখন চাইলে এখানে একটা শর্টকাট আছে, অথবা আমরা চাইলে কিন্তু ওই যে আবার ওইভাবে লিখতে পারি, এই যে এরকম দিয়ে ডক টাইপ তারপর HTML দিলে এইভাবে চলে আসবে। আবার এখানে আমরা যেটা নরমালি যে সিনট্যাক্সটা আছে HTML এর আমরা যেটা জানি ওইটা লিখলে কিন্তু সিনট্যাক্সটা চলে আসে। যেমন সিনট্যাক্স চলে আসছে, এখন এই সিনট্যাক্সের ভিতরে আবার কি হয়, হেড হয়, তারপরে এইটার আবার ভিতরে কি হয়, বডি হয়। হ্যাঁ এই যে বডি, আবার এই যে হেডের ভিতর যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে হেডের ভিতর একটা থাকে টাইটেল, আবার কি জানি মানে লিংক। হ্যাঁ তো লিংক এই যে এই জিনিসটা কিন্তু মানে নরমালি আমরা জাস্ট লিখলাম। আমাদের যদি পরীক্ষায় তা আসে যে তোমরা HTML সিনট্যাক্সটা লেখো বা হচ্ছে HTML যে কোড করা হয় সেটা মানে সিনট্যাক্সটা লেখো, মানে সিনট্যাক্স মানে হচ্ছে গঠনটা লেখো। গঠনটা কিন্তু এটা, যেমন আমরা কিন্তু আগে লিখতাম যে কি বলে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তো সেরকম একটা গঠন। তো HTML এর গঠনটা হচ্ছে যে এই জিনিসগুলো ছাড়া একটা HTML দিয়ে একটা ওয়েব। আচ্ছা HTML জিনিসটা কি? HTML কিন্তু একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন যদি বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা একটা ওয়েবসাইটের ওয়েব
পেজ ডিজাইন করার জন্য বা তৈরি করার জন্য ব্যবহার করা হয় যে সকল ল্যাঙ্গুয়েজ, সেটাকে বলা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে HTML, মার্কআপ ল্যাঙ্গুয়েজ আরো অনেকগুলো আছে, XHTML, এক্সটেন্সিবল, আবার অনেক আছে। যাই হোক, ওগুলো নিয়ে পরে পড়বো। মানে জাস্ট এটা হচ্ছে একটা সাধারণ স্ট্রাকচার বা সিনট্যাক্স HTML এর, এই জিনিসটা কিন্তু জানতে হবে মাস্ট। এখন এই বডির ভিতরে আমরা অনেক কিছু লিখতে পারি। স্যার যদি কখনো বা প্রশ্ন মানে পরীক্ষাতে কিন্তু এবারে দিতে পারে স্যার যে HTML সিনট্যাক্সটা লেখো, তখন কিন্তু আমরা এই সিনট্যাক্সটা লিখতে হবে। এখন এটা জাস্ট আমরা ম্যানুয়ালি লিখলাম, এটা চাইলে কিন্তু আমরা শর্টকাটে করতে পারি। শর্টকাটে কি, আমাদের কিবোর্ড থেকে শিফট চেপে ধরে অনের উপর একটা কি বলে এটাকে এক্সটেনশন চিহ্ন আছে, এটা দেওয়ার পর যদি আমরা জাস্ট এটা সিলেক্ট করি, দেখো এটা কিন্তু সম্পূর্ণটা চলে আসছে। হয়তো বা সম্পূর্ণ বলতে একটু বেশি চলে আসে, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা আসলে এই কাজটা একটু বুঝতে হবে আমাদের। আর এই জিনিসগুলো এইটা না হলেও হয়, মানে সিনট্যাক্স লেখার ক্ষেত্রে যখন আমরা খাতায় লিখবো তখন এত বড় না লিখতে হয়, যদি লিখতে পারো তাহলে ভালো। আচ্ছা, এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা মানে এটা জাস্ট একটা বেসিক স্ট্রাকচার, এটা তোমরা বুঝাতে চাইলে বুঝতে পারবো। এটা হচ্ছে মানে এই HTML, এটা ল্যাঙ্গুয়েজটা আসলে কোন ভাষার হবে, সেই ল্যাঙ্গুয়েজে LANG ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু EN দেওয়া আছে, মানে ইংলিশে ভাষায় হবে। আর মেটা সার্চের UTF ইকুয়াল টু 8 মানে হচ্ছে এটা হচ্ছে মানে সকল ভাষা সাপোর্ট করবে এরকম একটা জিনিস। আর হচ্ছে মেটা নাম ভিউবোর্ড। ভিউবোর্ড মানে হচ্ছে এই যে পুরো যে আমাদের একটা ওয়েবসাইটের যে একটা ওয়েব পেজ থাকে, এই পুরো ভিউবোর্ডটাতে ও আসলে মানে কতটুকু আমরা যে কাজটা করব, যে আমরা যে ডিজাইন করব, যে লেখাগুলো দেবো, এই লেখাগুলো আসলে একটা ওয়েব পেজের মধ্যে কতটুকু জায়গা জুড়ে দেখাবে। এই যে যেমন একটা ওয়েব পেজ, এখান থেকে আসলে এই যে ফেসবুক এখান থেকে শুরু হয়েছে, এই কোণায় এসে শেষ হয়েছে, আসলে মানে কতদূর পর্যন্ত দেখাবে আমাদের টেকাগুলো, সেগুলো হচ্ছে ভিউবোর্ড যেটাকে বলি আমরা। স্যার এটা ছিল, সবাই বুঝছো। আর টাইটেল হচ্ছে, টাইটেলের মধ্যে হচ্ছে যে আমাদের ডকুমেন্ট দেওয়া আছে, বাট আচ্ছা এটা আসলে আউটপুটটা কেমন আসছে ওইটা তো আমাদের দেখা উচিত, তাই না? তো এটাকে আমরা একটু এই সাইডে ছোট করে নেই, ব্রাউজারটাকে, এটা ব্রাউজার নিব ওই সাইডে। এখন আমাদের এই যে আমরা এখানে যে কাজগুলো করবো, এই কাজগুলো আসলে কোথায় দেখাবে? এই কাজগুলো আমাদের দেখানোর জন্য আমরা যে ফাইলটা ক্রিয়েট করছি, আমরা যদি ফাইলটাকে একটু যাই দেখি, এখানে এই যে ক্লাস ওয়ান ছোট করে HTML ফাইলটাকে আমরা এখান থেকে নিয়ে এসে ব্রাউজারে, এই দেখো আমাদের এখন কিন্তু দেখাচ্ছে না। এখানে আমরা তো কিছুই লিখি নাই, তাহলে দেখাবে কিভাবে, তাই না? এটা কিন্তু এইটার আউটপুটটা তোমরা কি বুঝতেছো যে এই পেজটা কিসের? এই পেজটা কিন্তু এটার আউটপুট। আমরা এখানে কিছু কোড করলে এখানে অনেক কিছু লেখা যাবে। তো এখন দেখো এখানে এই যে ডকুমেন্ট লেখা আছে, এই ডকুমেন্ট আসলে কি, এই টাইটেলটা কোথায় দেখা যায়? এই টাইটেলটা আসলে এই যে এখানে দেখা যায়, এই দেখো এখানে যদি আমি ফেসবুকটা কাটা দিই, ফেসবুকে আমার দরকার আছে, আর আই হোপ দরকার নাই। আচ্ছা, এখানে যে index.html আছে না, এইটা টাইটেলটা কিন্তু এই ডকুমেন্ট হিসেবে কাজ করে। যদি আমরা এটা চেঞ্জ করে দেই, আমরা যদি এখানে লিখি যে আমি যেটা প্রথমে লিখলাম ফার্স্ট ক্লাস, তারপর যদি আমি কন্ট্রোল এস দেই, তারপর রিফ্রেশ দিলে চেঞ্জ হয়ে যাবে। দেখছো চেঞ্জ হয়ে গেছে, এখানে লেখা চলতেছে ফার্স্ট ক্লাস। যে মানে ওয়েব সাইটের বা ওয়েব পেজের যে নামটা দেওয়া থাকে, সেই নামটা যদি আমরা এখানে কিছুক্ষণ আগে ফেসবুক দেখলাম না, যদি ফেসবুক এখানে লেখা আছে ফেসবুক, এই জিনিসটা আসলে কিভাবে হয়? এখানে হয় যখন এখানে আমরা ফেসবুক, তখন আসলে ওই জায়গাটা ফেসবুক লেখাটা শো করবে। আমি বারবার দেখাচ্ছি, তারপর তোমরা যেন একটু বুঝতে পারো। দেখো এখানে যদি আমি রিপ্লেস, দেখো এখানে ফেসবুক লেখাটা চলে আসে। ট্যাব আইকনের পাশাপাশি যে টাইটেলটা থাকে বা কোম্পানির নাম বা লোগো যেটা থাকে, ওইটাকে আমরা বলে হচ্ছে টাইটেল। সো ওই টাইটেলটা আমরা এখানে দিতে পারি। এখন এই টাইটেল ফেসবুকের এখানে আমরা কিন্তু একটা জিনিসও দেখলাম, আমি বারবার কেন কাটা দিচ্ছি, ফেসবুকের সাথে কিন্তু এই যে লোগোটা দেখাচ্ছে, আমার কিন্তু এখানে কোনো লোগো দেখাচ্ছে না, এটা একটা জাস্ট ব্রাউজারের মতো দেখাচ্ছে। এই লোগোটাকে কি বলে? এই লোগোটাকে বলা হচ্ছে ফ্যাব আইকন বা ফেভিকন, এরকম কিছু বলে, হ্যাঁ। তো এইটার জন্য এইরকম কিছু ইমেজ বা যে কোনো কিছু আমরা যদি এডিট করতে চাই বা ওয়েব ব্রাউজারে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ভিতরে করতে হবে। বডির ভিতরে কিন্তু কোনো কিছু করা যাবে না। বডি জিনিসটা হচ্ছে আলাদা জিনিস। এই যত কিছু করে মানে ফ্যাব আইকন বা এই যে টাইটেল যেটা নিব, সেটা অবশ্যই আমরা হেডের মধ্যে করব। এখন আমরা টাইটেল নিছি, এখন আমরা এখানে কি করব, ফ্যাব আইকন বা ফেভিকন অ্যাড করব, মানে ফেসবুকের মতো যেন আমাদের একটা লোগো শো করে। ওটা কিভাবে করে ওটা আমরা শিখবো, তাই না? সো ফেসবুক যদি আমি সার্চ দিই, ফেসবুকের এই কোণার ভিতরে একটা লোগো আছে। সো এইটার লোগো কিভাবে, ওটা আমরাও আমাদের এই লোগোর মধ্যে অ্যাড করব। ওটা করার জন্য এখানে দেখো .html আছে না, এখানে আমাদের একটা
ফোল্ডার করতে হবে, যে ফোল্ডারটা হচ্ছে ইমেজ নামে একটা ফোল্ডার করতে হবে, ইমেজের ভিতরে আমরা ইমেজগুলো রাখবো। তো এই ফোল্ডারটা আমরা চাইলে এখান থেকে এই যে এখানে ক্লিক করে এখানে ফোল্ডার নাম দিতে পারি ইমেজ। ইমেজ লেখার পর আমরা এন্টার দেবো, দেখো এখানে একটা ইমেজ নামে ফাইল তৈরি হলো, ফোল্ডার তৈরি। ফোল্ডারের ভিতরে কিন্তু এখন কিছু দেখাচ্ছে না, মানে এখানে কিন্তু কিছু রাখি না, তো দেখাবে এখানে কিন্তু অটোমেটিকলি একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, তৈরি করলাম দেখাবে। কারণ এটা দেখো ইমেজটা কি আমি এখানে তৈরি করছি, এখানে আমি কখনো রাইট বাটন ক্লিক করে নিউ এ যায়, তারপর নিউ ফোল্ডারে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করছি, কখনো করি না, আমি ওখানে ক্রিয়েট করছি, এখানে চলে আসছে, কারণ এটার সাথে ওটা কানেক্টেড। সো সেম ওয়েতে এইখানে আমরা যা করব এটা কিন্তু ওখানে চলে যাবে। তো আমরা এখানে ইমেজ নামে যে ফোল্ডারটা আছে এটার মধ্যে একটা ইমেজ দিব, আমার আসলে ইমেজ আছে কিনা দেখি একটু। এটাতে এই ফাইলের ভিতরে আমরা কিছু ইমেজ রাখবো, ওকে। ইমেজ রাখার জন্য আমি আমার মেইন ইয়াতে চলে আসলাম, এখান থেকে কিছু ডাউনলোড করা ইমেজ আমি নেওয়ার চেষ্টা করব। দেখি কি কি ইমেজ আছে আমার। আচ্ছা, আমি আমার ইমেজটা নেই। সো ইমেজটাকে এখান থেকে ক্লিক করে কপি, এখানে নিয়ে যাই, পেস্ট। আচ্ছা, এই ইমেজটা দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না, যে কোনো ইমেজ দিয়ে আমরা কাজ করতে পারবো না, মানে যে কোনো ইমেজ দিয়ে কাজ করতে পারবো, বাট সেটাকে একটু এডিট করতে হবে। এডিটটা কি করতে হবে, দেখো আমার এখানে ইমেজের যে টাইটেল আছে সেটা কি আনটাইটেল ডিজাইন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিজাইনের ভিতর 1, মানে এটার যে নেমটা, এই নেমটার মধ্যে অনেক স্পেস আছে। সেই স্পেস ইউজ করলে কিন্তু HTML এর মধ্যে আমরা স্পেস ইউজ করতে পারি না, বা HTML এর মধ্যে কিন্তু স্পেস নিলে সেটা কাজ করে না। সো এই স্পেস গুলা বা আমাদের যে ইমেজটা নিব ওই ইমেজের নামটাকে একটু রিনেম করে নিতে হবে, যাতে ওইটার মধ্যে কোনো স্পেস না থাকে নামের ক্ষেত্রে। দেখো এখানে আনটাইটেল, তারপর একটু স্পেস ডিজাইন, তারপর স্পেস দিয়ে 1 দিয়ে ব্র্যাকেটের ভিতর। তো এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ওই যে আবার সেম যে সিস্টেমটা থাকে, আরে ব্যাগ আসতেছে কেন বুঝতেছি না, সিলেক্ট করে আমি চাইলে এখানে ক্লিক করে রিনেম করতে পারি, তোমরা চাইলে তোমাদের মতো যেখানে আছে ক্লিক করে রিনেম। সো রিনেম করার পর আমি জাস্ট ছোট্ট করে রুমন লিখলাম, মানে যেটা লিখি না কেন ওটার মধ্যে কোনো স্পেস থাকবে না, এখন কিন্তু কোনো স্পেস নাই। তো আমরা এই ফাইলের ভিতর যেটা অ্যাড করলাম ওইটা কোথায় থাকবে, আমাদের সেই ভিএস করে ওই ফোল্ডার। দেখো এখন কিন্তু চলে আসছে এখানে, সো এখানে চলে আসছে, ওকে। তো আমরা ইন্ডেক্স ফাইলে যাব, তারপর আমরা এখানে লিখবো কি লিংক। লিংক লেখার পর এখানে দুটো জিনিস চলে আসছে, একটা হচ্ছে REL, এটা মানে হচ্ছে রিলেশন, আর একটা হচ্ছে HREF। HRF মানে হচ্ছে সোর্স লিংকটা, আমরা সোর্স লিংকটা মানে হচ্ছে যে তোমরা যে লোকেশনটা, যে ফাইলটা এখানে শো করতেছে সেটা এখানে ধরাই দেবো। এই জন্য একটা গুড প্র্যাকটিস স্যার বলছিল যে তোমরা যখন কোনো কিছু নিবা তখন তোমাদের এক্সিস্টিং ফাইল থেকে কোনো কিছু নিলে ডট একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিবা। দেখো ডট ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার সাথে আমার এই যেখানে যেগুলো ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে যেগুলো ফাইল আছে, এখানে আমি কোন ফাইলে নিব, অবশ্যই আমি ইমেজ ফাইলে নেব। তারপর আমি ইমেজের উপর ক্লিক করলাম, ইমেজের মধ্যে আমি এখানে কোন ইমেজটা রাখবো, অবশ্যই রুমন ডট জিপিজি যে ইমেজটা আছে ওই ইমেজটা রাখবো। দেখো এখানে কিন্তু আমার এইটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন এখানে যে রিলেশনটা আছে সেই রিলেশনটা আসলে কি, এইটা আমরা যেটা নিলাম এটা আসলে কি, এটা অবশ্যই একটা আইকন না, হ্যাঁ এটা একটা আইকন, এবং এইটা আইকনটা আসলে কি মানে পিএনজি ফরম্যাট আছে না জিপিজি ফরম্যাট আছে, ওইটা এখানে লিখে দিব আমরা জিপিজি ফরম্যাট, ওকে। আরেকটা জিনিস লিখে দিতে পারি, সেটা হচ্ছে যে আচ্ছা এখানে এটা না, আমি ভুল বলতেছি, এখানে টাইপটা শুধুমাত্র আইকন হবে। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টাইপের এখানে আমরা লিখে দিতে পারি যে x.jpg, ওকে। আমরা যদি এটাকে সেভ দেই, এই দেখো এখানে কোণার মধ্যে কিন্তু রুমনের ছবি চলে আসছে, দেখতে পাও না, হয়ে গেছে। জি জি দেখছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, এই যে হচ্ছে আমাদের জাস্ট অনেকক্ষণ কথা বলতেছি শুধুমাত্র এই ডিজাইন আনার জন্য। রোমন, হ্যাঁ এখানে উপরে যে ইমেজ যেখানে দিচ্ছ ওখানে আইকনের পরে হুম। যে ডট এক্স ডট জেপিজি, ওই এক্স ডট ওইটা মানে কি, এক্সটার মানে কি, ওখানে কাজ কি? আচ্ছা এই টাইপটা না দিলে কিন্তু এখানে এক্সটার্ন মানেটা হচ্ছে যে আমি ওকে বুঝাইছি যে আমার যে ফাইলটা আছে, যে ইমেজের ফাইলটা আছে, এই যে ইমেজের ফাইলটা আসলে এক্সটেনশনটা কি, ইমেজে কিন্তু অনেকগুলো হয়, জেপিজি হয়, পিএনজি হয়, গিভ
হয়, আবার অনেকগুলো এক্সটেনশন থাকে। এক্সটেনশন বলতে এই যে লাস্টে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আমি বুঝাইছি। সো এক্স ডট যদি আমার ছবিটা যদি পিএনজি হতো, যদি এখানে লেখা থাকতো পিএনজি তখন আমি পিএনজি দিতাম। যদি এখানে জিপিজি যেহেতু রুমন ডট জিপিজি ফাইল আছে এই জন্য এক্স ডট জিপিজি দিচ্ছি আমি জাস্ট। এই টাইপটা না দিলেও কিন্তু এখানে শো করবে ইমেজটা। টাইপটা দিলে হবে কি যখন আমাদের গুড প্র্যাকটিস বা ওই যে কথা আছে না ভালো প্রোগ্রামার, তো ওইগুলোর জন্য আসলে এখানে যদি আমি এখন তাও চলে আসছে দেখো। টাইপটা না দিলে চলে আসছে। টাইপটা জানি বা হয়তো বা আমার কাজের কোনো ভুল থাকবে না এরকম, তো টাইপটা না দিলেও চলে আসবে। আচ্ছা এখানে আইকনটা চলে আসছে, যেভাবে দাও ওইভাবে হবে, টাইপ দিতে চাইলে দিয়ে দেওয়া, না দিলে নাই। আচ্ছা এখন আমাদের হেডিং এর পার্টটা হ্যাঁ কিন্তু বুঝতে পারছি। মোটামুটি ক্লিয়ার, মানে আমরা জাস্ট যতটুকু ফার্স্ট শিখাইছি, হয়তো বা আরো কিছু থাকতে পারে গভীর বোঝাবো না, আমি আসলে জানি না। স্যার যতটুকু শিখেছি আমি ততটুকু শিখছি এবং ততদূর পর্যন্ত আমাদের কিন্তু ফ্যাব আইকন অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা এখানে যেটা দেখবো আজকে বলছিলাম হয়তো আমরা কি এই স্ট্যাক এটা সমস্যা থেকে বলতেছি, সমস্যা নেই। আচ্ছা এখানে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই যে হেডের মধ্যে কাজ শেষ। এখন আমরা হেড আর বডি জিনিসটা কি, এটা কি আমরা সবাই বুঝি কিনা বা জানি কিনা। হেড মানে হচ্ছে যেটা আমরা ওই যে উপরে লেখাটাকে অ্যাড করব, বিভিন্ন ধরনের লিঙ্ক টিঙ্ক অ্যাড করবো, ওইটার জন্য আমাদের হেডের অপশন। এখন বডি অপশনটা হচ্ছে আমরা আমাদের ওয়েব পেজের মধ্যে যা কিছু দেখাতে চাই, যা লিখতে চাই সবকিছু আমরা বডির ভিতরে লিখবো। বডিটাই হচ্ছে মানে মেইন একটা জায়গা যেখানে তুমি কোনো কিছু লিখলে সেটা তোমার ওয়েব পেজের মধ্যে শো করবে। এখন ওয়েব পেজের মধ্যে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে H1, যে H যেগুলো আছে, যেগুলো ট্যাগ, এই ট্যাগগুলো আসলে কাজ কি। H1 টা হচ্ছে একটা হেডিং, যদি আমি এখানে লিখি যে হাই, এটা হচ্ছে একটা টেক্সট ফরম্যাট। এখানে যদি হাই লিখে সেভ করে দেখে দেখো এখানে হাই চলে আসবে। এই যে H1 H2 হচ্ছে ধরো যে আস্তে আস্তে মানে ছোট থেকে বড়, মানে H1 যেটা ওটা হচ্ছে বড় হাতের লেখা একটু বড় হবে, H2 যেটা ওই লেখাটা একটু ছোট হবে। সিমিলার ওয়েতে H3 H6 যেগুলো আসে এগুলো কিন্তু ছোট ছোট হবে। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, যদি এখানে 3 করে দেই, 3 এখানেও 3। আচ্ছা অল্টার চেপে ধরে আমরা যদি একসাথে মাউস কাজ করতে চাই তাহলে অল্টার চেপে ধরে কিন্তু আমরা দুইটা জায়গা সিলেক্ট করে দিলে মাউসের পয়েন্টার দুটো হয়ে যাবে, তারপর আমরা যেখানে লিখলে দুইটা চলে যাবে। এইভাবে 4 4। আচ্ছা তোমরা এই জিনিসগুলো আসলে একটু মানে প্র্যাকটিস করে নিও, আমি যদি একটু ভালোভাবে দেখানো উচিত, আসলে কোনো কিছু বাদ না দেয় তোমরা পরবর্তীতে বুঝবে। 6 হেডিং। স্যার যদি বলে যে হেডিং টেক্সট হেডিং মানে টেক্সটের জন্য হেড কি বলতে পারবে, জন্য হেডিং টেক্সট 6টা আছে, সেটা হচ্ছে H1 H1 থেকে H6। তো দেখো এখানে H যেটা 1 ওইটা সবচেয়ে বড়, H2 টা আর একটু মানে ছোট। যদি এটা একটু এরকম হচ্ছে দেখা যাচ্ছে H টা এরকম বড়। আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে H1 টা বড় একটু, H2 টা তার থেকে একটু ছোট, H3 টা তার থেকে ছোট, H4 টা তার থেকে ছোট, H5 টা তার থেকে ছোট, H6 টা তার থেকে ছোট। এটাকে বলা হচ্ছে টেক্সটের হেডিং মানে হ্যাঁ হেডিং ট্যাগ। হ্যাঁ হেডিং ট্যাগ গুলো কয়টা আছে, নরমাল হেডিং ট্যাগ আছে 6টা। তো 6টার মধ্যে আমরা 6টা কি কাজ, যখন আমরা H1 দিব সেই লেখাটা বড়ও দেখায়, যখন H2 দিব তার থেকে ছোট দেখায়। এটা আসলে ক্ষেত্র বিশেষ বা প্রয়োজনের ভিত্তিতে আমরা আসলে H1 থেকে H6 যে কোনো একটা ব্যবহার করতে পারবো। ওকে, তো এখন স্যার একটা জিনিস কোশ্চেন করে মাঝে মাঝে যে আমরা হেডিং ট্যাগ একটা H1 হেডিং ট্যাগটা আমরা একটা প্রোগ্রামের মধ্যে কয়বার ইউজ করতে পারবো, বা একটা হচ্ছে বডির ভিতর কয়বার ইউজ করতে পারবো। তখন প্রশ্নের অ্যান্সার হবে স্যার একবার। কারণ H1 ট্যাগটা হচ্ছে একটা টাইপ মানে হেড মাথা, একটা ওয়েবসাইটে বা একটা ওয়েব ব্রাউজারে কয়টা মাথা থাকতে পারে, মানে একটা মানুষের চিন্তা করে, একটা মানুষের নরমালি সাধারণ সুস্থ একটা। সো পেতে পারো যে H1 ট্যাগটা একটা HTML কোডের মধ্যে বা একটা ওয়েব ব্রাউজারের মধ্যে একবারই থাকতে পারে। এরপর আমরা চাইলে বিভিন্ন কিছু নিতে পারবো, H2 নিতে পারবো, H3 বারবার নিতে পারবো, H2 3বার নিতে পারবো, 4বার নিতে 10বার নিতে পারবো, বাট H1 টা আমরা একবারই নিতে পারবো। ওকে, সো H1 এই ট্যাগটা বা হেডিং ট্যাগটার কাজ হচ্ছে যে এই লেখা আমরা এখানে যে লেখাটা শো করবো সেই লেখাটা বড় হাতের হবে বা এরকম হবে। তো এটাকে সেন্টার নেওয়া যায়, ওইটা আমরা পরে দেখবো। এরপর আরেকটা ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ।
যদি আমরা আমাদের আরেকটু গভীর পড়াশোনা করার দরকার ছিল, আমরা সরাসরি এখানে চলে আসলাম। আচ্ছা, ক্লাস তো নিয়মিত করছি, ওটা বুঝতে পারবো। আচ্ছা, এখানে পি লিখে ট্যাব বাটনে ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে, অথবা ট্যাগ লেখার যে সিনট্যাক্স সেটা হচ্ছে যে এইভাবে লেস দেন গ্রেটার দেন দিয়ে এইভাবে লিখে জাস্ট ইন্টার দিলে কিন্তু চলে আসলো। এই দেখো। আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে যে এই ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ ট্যাগ কোনো লেখাকে ওয়েব ব্রাউজারের মধ্যে বা ওয়েব পেজের মধ্যে প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করার জন্য যে ট্যাগ ব্যবহার করে থাকি সেটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। সো এখানে অনেকে লুমেন সংখ্যা ইউজ করে, যেমন দেখো আমি একটা লুমেন সংখ্যা নেই, মানে এমনি জাস্ট এগুলো লেখা লিখলাম, কিন্তু এগুলো আসলে আমাদের, তোমরা এখানে এ বি সি ডি লিখতে পারো, বাট আমি এই লেখাগুলো নিলাম, নেওয়ার পর আমি এস দিলাম, তারপর যদি আমি এখানে দেখি এই যে লেখাটা চলে সজীব কিছু বললো, বলো সজীব, ইয়া হ্যান্ড রাইজ করতে হবে। আচ্ছা, এমনিতে বলিও, সমস্যা নেই। হ্যালো, হ্যান্ড জায়গায় আছে, বলো। শুনতে পাও? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বাট না শোনার থেকেও জঘন্য হবে। শুনতে পাচ্ছি না তোমার কথা, সমস্যা হচ্ছে মাইক্রোফোনে। আচ্ছা, আমরা আমার কয়টা বাজে এখন? ওরে বাবা, আর আর 10-15 মিনিট ক্লাস করতে পারবো, তারপর কথা। আচ্ছা, নতুন কেউ আসলে এখন নেওয়ার সময় নেই, বুঝবে না, ভিডিও দেখে নেবে পরে। আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, তুমি বন্ধু কোশ্চেনটা একটু পরে করিও, আমি তোমার কোশ্চেনটা নিব, সমস্যা নাই, তুমি পার্সোনালি আমার কোশ্চেনটা দিও। আচ্ছা, আমরা যে জিনিসটা এখন বোঝার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে একটা, যখন আমরা একটা ওয়েব ব্রাউজারের মধ্যে টেক্সট নিতে চাইবো, টেক্সট নেওয়ার আসলে কয়েকটা মাত্র ট্যাগ আছে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, পি লিখে এটার মাঝখানে কোনো কিছু লিখলে ওইটা আমার হচ্ছে ইয়াতে শো করে। আর H1 থেকে H6 পর্যন্ত হেডিং ট্যাগস আছে, যেটার মাধ্যমে আমরা একটা লেখার হেডলাইন দিতে পারি বা একটা হেডিং দিতে পারি। হ্যাঁ, সো এটা হচ্ছে হেডিং। এখন আমরা আরেকটা সুন্দর জিনিস মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা কি ট্যাগ, এলিমেন্টস এবং অ্যাট্রিবিউট, এই তিনটা জিনিস বুঝি, যে ট্যাগ কোনটা, এলিমেন্টস কোনটা, অ্যাট্রিবিউট কোনটা? আচ্ছা, আমি তোমাদেরকে জাস্ট বোঝাচ্ছি, পরে বোঝাই। আচ্ছা, এই যে ট্যাগ, ট্যাগ হচ্ছে মানে এই যে যখন H1 লিখতেছি এগুলাকে বলা হচ্ছে ট্যাগ। ট্যাগের কি কাজ এটা তো আমরা দেখতে পাচ্ছি, যে কোনো একটা লেখাকে আমাদের ওয়েব ব্রাউজারে উপস্থাপন করার জন্য আমরা H1 যে ট্যাগ ব্যবহার করে থাকি সেটাকে H1 ট্যাগ বলে, বা কোনো একটা লেখাকে প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করাকে যে ট্যাগ ইউজ করে সেটাকে বলে প্যারাগ্রাফ ট্যাগ। সে প্যারাগ্রাফ ট্যাগটা দেখতে কেমন হয় এরকম, মানে প্যারাগ্রাফ ট্যাগ কাকে বলে এটা আমরা বুঝছি। এখন প্যারাগ্রাফ ট্যাগের কিন্তু বা এই যে HTML1 ট্যাগের আবার কিছু মানে এটা কাস্টমাইজ করা যায়। মানে যখন আমরা বলি যে কোনো ট্যাগের বা কোনো কন্টেন্টে বা কোনো এলিমেন্টস এর অতিরিক্ত কোনো কিছুকে অতিরিক্ত কোনো কিছু উপস্থাপন করা হয়, তখন সেটা কিন্তু অ্যাট্রিবিউট হয়ে যায়। মানে কোনো একটা কন্টেন্টের অতিরিক্ত তথ্য প্রকাশ করে। যেমন আমি যদি এখানে যে ট্যাগ তোমাদের একটু বোঝাই, যে জিনিসটা হচ্ছে স্টাইল, স্টাইল দেওয়ার পর আমরা যদি এখন টেক্সট অ্যালাইনমেন্ট দিই, টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, দেখো এই জিনিসটা সেন্টারে চলে আসলো, এই যে হাইটা কিন্তু সেন্টারে চলে আসলো। তো এইটা হচ্ছে H1 এর একটা অ্যাট্রিবিউট হচ্ছে এই যে স্টাইল। স্টাইল কনটেক্সট দিছি আমি, দেওয়ার জন্য ও সেন্টারে চলে আসছে। এই যে অ্যাট্রিবিউট হচ্ছে যেটা একটা ট্যাগের অতিরিক্ত কোনো বৈশিষ্ট্য বোঝায় বা অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করে, সেটাই আমরা বলে থাকি হচ্ছে অ্যাট্রিবিউট। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, প্রত্যেকটা ট্যাগের অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে, হয়তোবা সেই ট্যাগের অ্যাট্রিবিউট গুলো একটু আলাদা হয়, কিন্তু প্রত্যেকটা ট্যাগের অ্যাট্রিবিউট থাকে। তো স্টাইল দেওয়ার পর যে আমরা নিলাম, আমরা সেটা কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমি যদি এখানে লিখি দেখো ব্যাকগ্রাউন্ড কালার, তারপর কালারটা আমি এখান থেকে যদি রেড করে দেই, ব্রাউন, আচ্ছা এস দিলে দেখছো এটা কিন্তু এটা হচ্ছে অ্যাট্রিবিউট। কোন একটা ট্যাগের যে অতিরিক্ত যে অর্থ প্রকাশ করবে বা অতিরিক্ত যে তথ্য আমাদেরকে দিবে, যে বলতে পারো, তো ওইটাকে আমরা কি বলতে পারি, ওইটাকে আমরা বলবো একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, আর কন্টেন্ট কোনটা, এই ফুল H1 থেকে এর মাঝখানে যত কিছু লিখছি সবকিছু মিলে ট্যাগ
প্লাস কন্টেন্ট মিলে হচ্ছে এলিমেন্টস। এটা বুঝে, এই যে হাই এটা কিন্তু আমাদের কন্টেন্ট, আর কন্টেন্ট আর এই যে ট্যাগ যেটা এইচ অন ট্যাগ, এইটা দুইটা মিলে কিন্তু হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস মানে কি, উপাদান এরকম কিছু। আর অ্যাট্রিবিউট যেটা ওটা তো বুঝাইলাম, অ্যাট্রিবিউট হচ্ছে ওই ট্যাগের বা ওই কন্টেন্টে যেটা অতিরিক্ত তথ্য প্রকাশ করবে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। ওকে, তো H1 থেকে H6 এর কি কাজ এটা দেখলাম, এন্ড প্যারাগ্রাফ টেক্সটের মাধ্যমে কিভাবে আমরা একটা একটা ওয়েব ব্রাউজারে প্যারাগ্রাফ লিখতে পারি ওই জিনিসটা দেখলাম। আর কি কি জানি ট্যাগ আছে আমি তো ভুলে গেলাম, ইমেজ ট্যাগ, ভিডিও ট্যাগ, ওগুলো দেখাবো, ওগুলো পরে, একটু প্রথম অবস্থায় এত কিছু দেখানো যাবে না। আচ্ছা, তোমাদের কি কারো কোনো কোশ্চিন আছে কিনা, যে এতদূর বুঝি নাই বা আমি আর একটু শিখতে চাচ্ছি বা অন্য কিছু হলে ভালো হতো? ভাই আমি তো টিচার না, আমার আসলে গাও ঘেমে যাচ্ছে বা বুঝতে পারতেছি আমি তোমাদের আসলে কতটুকু শিখাবো। কালকে যেটা দিলাম ওইটা অনুযায়ী পড়ালে তো। তোমাকে আমার কথা শুনতে পাচ্ছ? কেউ একটু সাহায্য করো। এই রুমন জি ভাই, জি। রুমন, ওই যে তুই পিকচারটা অ্যাড করছিলি না, ইমেজ, ওইটা একবার দেখা দাও। আচ্ছা নাইস। অনেক তো মিটিং নাই মনে হয়। আচ্ছা তুমি হাত তুলে আসো কেন সজীব, বলো তো, কিছু বলবা? ভাই তোমার কথা শুনতে পাচ্ছি না, কি কারণে মাইক তোমার বুঝতেছে না কি হয়েছে। আচ্ছা ইমেজটা আমরা কিভাবে অ্যাড করলাম, রিয়াদ একটা সুন্দর প্রশ্ন অ্যাড করছে, এটা তোমরা সবাই শিখে নাও, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। আচ্ছা এই যে ইমেজের এখানে ভাই একদম সহজ জিনিসটাকে। আচ্ছা আমরা কমেন্টস কিভাবে করি এটা কি আমরা কেউ জানি? রেজিস্টারের মধ্যে কমেন্ট কিভাবে করতে হয় এটা এখন দেখো, এখানে শিফট চেপে ধরে তোমরা মানে তোমাদের জানি না কিবোর্ডে কোথায় গিয়েছে, সো গ্রেটার দেন লেস দেন তো বুঝো, এরকম দেওয়ার পর একটা নট সাইন দিবা। নট এটাকে বলা হচ্ছে এক্সটিএমএল চিহ্ন, যখন আমরা ইংরেজি পড়ছিলাম তখন এটা এইচটিএমএল হয়েছিল, বাট এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে এখানে এইচটিএমএল এর কোডিং এর বা প্রোগ্রামিং এর ভাষায় বলা হচ্ছে নট সাইন। সো এই নট সাইনটা দিলাম, দেওয়ার পর আমরা শেষ মাথায় আসবো, আসার পর আবার এই আন্ডারলাইন যেগুলো আছে বা আন্ডারস্কোপ যেটাকে বলে ওইটা দেওয়ার পর সেখানে ক্লোজ করে দিব, গ্রেটার দেন দিয়ে লেস দেন গ্রেটার দেন দিয়ে দিব। তারপর দেখো এখানে এটা কিন্তু কমেন্ট হয়ে গেল। সো এখন যদি আমি এখানে এস দিয়ে আমি এখানে দেখি, দেখো এখানে আর যে ফ্যাব আইকনটা আছে, ও আচ্ছা না ঠিক আছে, তাহলে আমার আইকনটা শো করতেছে কেন? এটা আইকনটা তো শো করার কথা না। কন্ট্রোল এস, আমার ল্যাপটপে নাইলে প্রোগ্রামের মাথা সমস্যা। এখন দেখাই বন্ধু তুমি কিভাবে অ্যাড করবে। হ্যাঁ এখানে দেখাচ্ছে, বাট কেন দেখাচ্ছে এটা আমি আসলে জানি না, এটা আসলে একটু। আচ্ছা ইমেজ অ্যাড করার জন্য প্রথমে আমরা এখানে লিংক লিখবো, লিংক লেখার পর জাস্ট আমাদের কিবোর্ড থেকে ট্যাপে ক্লিক করব, ট্যাপে ক্লিক করে সিনট্যাক্সটা চলে আসলো। এখন HREF এটা মানে হচ্ছে সোর্স লিংক, মানে হচ্ছে আমরা কোন একটা ফাইল থেকে কি ইমেজ কিভাবে নিব ওইটাই নেওয়ার জন্য প্রথমত আমরা এখানে ডট দিয়ে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব। এই দেওয়ার পর আমরা এই যে এই ফাইলের ভিতরে যতগুলো ফোল্ডার আছে সবগুলো শো করবে। এই মুহূর্তে আমাদের কাছে দুইটা ফাইল এখানে আছে, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে এইচটিএমএল। সো ইমেজ এবং এইচটিএমএল দেখাচ্ছে। তো আমাদের ইমেজটা কোন ফাইলের ফোল্ডারের ভিতরে আছে? ইমেজ ফোল্ডারের ভিতরে আছে, ইমেজে গেলাম। তারপর এই ইমেজ ফোল্ডারের ভিতরে কোন ফাইলটা, সেটা হচ্ছে রুমন.jpg, রুমন.jpg নিলাম। এরপর আমরা এখানে দেখো লিঙ্ক ডট রিল লেখা আছে, রিল মানে হচ্ছে রিলেশন। এই রিলেশনটা কিসের রিলেশন? এটা হচ্ছে আইকন। হ্যাঁ আইকন লেখার পর আমরা যখন সেভ দিব তখন কিন্তু এখানে চলে আসবে আমাদের এই আইকনটা চলে। আর এখানে আরেকটা জিনিস, এটা হচ্ছে টাইপ দিতে পারো। টাইপটা দিলে হবে কি যে আমরা মানে কি বলে একটা আমরা যে হচ্ছে একটু গুড প্রোগ্রামার এটা বোঝাবে, তাহলে আমরা টাইপটা ধরাই দিতে পারবো। টাইপটা ধরাই দিলে জিনিসটা সুন্দর থাকবে। এটা হচ্ছে জিপিজি এক্সটেনশন ডট এক্স দিয়ে জিপিজি বোঝাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা এখানে দেখাইতে পারি। সো আমরা আজকে বেশি কিছু দেখলাম না, H1 থেকে H6 ট্যাগ দেখছি, প্যারাগ্রাফ ট্যাগ দেখছি, প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে কিভাবে লেখাগুলো লিখতে হয়। এই লেখাগুলো কিন্তু জাস্ট আমি এমনি নিছি, এখানে চাইলে আমি অনেক কিছু লিখতে পারলাম যে হাই I am Rumon, I am a
গুড স্টুডেন্ট। তো এরকম কিছু লিখতে পারি, মাই ডিপার্টমেন্টস কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এরকম করে যে কোনো কিছু, মানে এটা জাস্ট দেখো এটা কি চলেছে, আই এম রোমন, আই এম এ গুড স্টুডেন্ট, মাই ডিপার্টমেন্ট, সো এটা কিন্তু চলে আসছে এখানে। তো এরপর আমরা আরো অনেক কিছু দেখবো, আমরা অ্যাঙ্কর ট্যাগ দেখবো, কিভাবে আসলে ট্যাগের মাঝখানে লেখালেখি করতে হয়। সো আমরা এই সন ট্যাগ যেটা তুমি আচ্ছা একটা কোশ্চেন আছে, ওই যে ফাইল অ্যাড করছো না ওই যে ইমেজের, ওটা কি ড্র্যাগ করে আনলে কি হবে? ড্র্যাগ তো বল তুমি যদি ওই ফোল্ডারটা ক্রিয়েট করো, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে, যেটা যেভাবে ক্লিক করে সাধারণত একটা ফোল্ডার যেভাবে ক্লিক করে, এখানে ক্লিক করে ফোল্ডারে যাওয়ার পর এখানে একটা ফোল্ডার তৈরি করবা, ধরো ফোল্ডারে যাওয়ার পর এখানে ইমেজ লিখে একটা ফোল্ডার তৈরি করবা, ধরো না ভিএস কোড দিয়ে হবে না, ভিএস কোড দিয়ে ভিএস কোড হবে, তোমাকে বললাম হ্যাঁ ভিএস করবা, এখানে মধ্যে একটা কপি করে হ্যাঁ ভিএস করতে দিবা, এখানে এইভাবে করতে পারবা। একটু বড় করি, এখান থেকে যাওয়ার পর এই যে ফাইলে ক্লিক করে পেস্ট করে হ্যাঁ এখান থেকে ফাইলে ক্লিক, হ্যাঁ আমিও তো আমার ডাবল আমিও করে আমিও ডাবল ফান্ড হচ্ছে যে আমাদের আর 12 ঘন্টা টাইম দিতে হয়, যেহেতু এটা ফ্রি জেমিনি ইউজ গুগল মিট ইউজ করতেছে, এটা 1 ঘন্টার বেশি আসলে ইউজ করা যায় না, এটা শর্টকাটে কথা বলতে বলতেই মানে আমাদের মিটিং এর টাইমটা শেষ হয়ে গেল। সো আমরা চাইলেও আর বেশি কথা বলতে পারবো না, এটা শেষ হয়ে যাবে এখন মিটিংটা। আমরা তাহলে নতুন একটা লিংক অ্যাড করে ওইটাতে আবার, আমার মনে হয় যে আজকে একটু প্রথম ক্লাস, আমিও মানে এত শিক্ষক না, আমি মানে ঘাবড়ে যাচ্ছি যে কিভাবে কি করব, সত্যি কথা বলতে। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা ভাই, যে তোমরা তো কিছু বলতে পারবা, তোমরা তো শিখাইতে পারো, আমিও তো এখন বসে থাকতে পারি, যে তোমরা এখন বলো আমি একটু দেখি, মানে যত শিখতে পারছি তত শিখছি। তোমাদের কি কার কোনো আজকে রাখতে দাও। হ্যাঁ বন্ধু আজকে এই পর্যন্তই থাক, আর রেকর্ড ক্লাসটা দিয়ে দিও গ্রুপে।